নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব, আলোচনা করব অল উই ইমাজিন অ্যাজ লাইট, এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে, যেটা এই বছর কানস ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে। ছবির পরিচালক হচ্ছেন পায়েল কাপাডিয়া এবং এই ছবির মধ্যে ফিচার করছেন কানি কুসরুতি, দিব্যা প্রভা, ছায়া কদম সহ আরো অনেকে। ছবিটা আমি আজকে দেখে এসেছি আইনক্স কোয়েস্ট মল থেকে। সেখানে ছবিটা মাত্র একটাই শো চলছে, দুপুর 1:50-এ। এর পাশাপাশি ছবিটা চলছে মিরাজ নিউটাউনে বিকেল 4টের শোতে, এবং সাউথ সিটি আইনক্সে চলছে রাত্রির 10:55-তে। খুবই লিমিটেড সুবিধার করা হয়েছে। ছবির রিভিউতে বা ছবির আলোচনা আসার আগে সবার প্রথমে আমি ধন্যবাদ জানতে চাই হিরেমতি স্বর্ণজ্যোতি থেকে স্বর্ণজ্যোতিকে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে যেখানে আমরা মুভি রিভিউয়ার রয়েছি, তো সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোয়েস্ট মলে সাবটাইটেল চালানো হয় কিনা। আমার যেখানে একটা কনফিউশন ছিল, কারণ ছবিটা আমি অরিজিনাল ভাষায় দেখে এসেছি। তো সন্দীপ আমাকে তখন বলেছিল ছবিতে তুমি নিশ্চিন্তে চলে যাও, সেখানে সাবটাইটেল চালানো হয়, কারণ যেহেতু ও নিজে যায়, ও এর আগে ব্রহ্মবেগম, দ্য গোট লাইফ দেখেছে অরিজিনাল ভাষাতে, তা বললো নিশ্চিন্তে চলে যাও, সাবটাইটেল থাকে, তোমার কোনো অসুবিধা হবে না। তো আমি পুরোপুরি ওর উপরে ভরসা করে চলে যাই। হ্যাঁ, কিছু রিস্ক তো অবশ্যই নিই, যাই হোক চলে যাকে বিশ্বাস করে। এবং সত্যি আমি সাবটাইটেল কিন্তু পেয়েছি, ছবিটা আমি দেখেছি মালায়ালাম ভাষায় উইথ ইংলিশ সাবটাইটেল। তো থ্যাংক ইউ সন্ধ্যজ্যোতি তোমাকে আমাকে এরকম ভাবে হেল্প করার জন্য। এবারে আসবো সিনেমার বিষয়ে, সিনেমাটা আমার পার্সোনালি কিরকম লাগলো। তো দেখো, আমি এই ছবির বিষয়ে যা কিছু বলবো, আমার যা রিভিউ হবে, যা অ্যানালিসিস, যা আলোচনা হবে, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি অনেস্টলি ছবিটাকে নিয়ে কি ফিল করেছি সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো দেখো, সবার প্রথম একটা জিনিস বুঝতে হবে যে এই যে অল উই ইমাজিন অ্যাজ লাইট, এই যে ছবিটা বা এই ধরনের সিনেমা, এগুলো বানানো হয় হচ্ছে কোন একটা বড় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে মাথায় রেখে, বা এগুলোকে আমরা ফেস্টিভ্যাল কেন্দ্রিক সিনেমায় বলতে পারি। তো যে কারণে একটা বিষয় এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে বা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু সব ধরনের দর্শকদের জন্য নয়। যারা একদম খুব উন্নত দর্শক, আমি কিন্তু এখানে আতেল বা সিউডো ইন্ডাস্ট্রির কথা কিন্তু তাদের কথা বলছি না। এখানে যারা খুব উন্নত দর্শক, যারা রেগুলার বেসিসে ফিল্ম ফেস্টিভ্যালে যায়, যারা জানে ফিল্ম ফেস্টিভ্যালে ঠিক কি ধরনের সিনেমা দেখানো হয়ে থাকে, বা এখন এই যে মুভির কথা যদি বলি, মুভির ছবি দেখছি, তাই মুভির কাজ নিয়ে কথা বলছি। তো মুভিতে ঠিক যে ধরনের সিনেমা আমরা দেখতে পাই, এই ছবিটা হচ্ছে ঠিক সেই ধরনের একটা সিনেমা আর কি। তো যে কারণে ছবিটা হচ্ছে একদম যারা উন্নত দর্শক, যারা রেগুলার বেসিসে ফিল্ম ফেস্টিভ্যাল যায় সিনেমা দেখতে, যারা জানে সেখানে কি সিনেমা দেখানো, তাদের জন্য এটা তাদের জন্য আর কি। আমি কিন্তু এখানে একবারও যারা ওই সিউডো ইন্টেলেকচুয়াল এখানে বলছি না, কারণ তাদেরকে পছন্দ সত্যি বলতে করি না, তারা প্রচন্ড ডবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে আর কি। আমি এখানে একদম যারা প্রো অডিয়েন্স, যারা ম্যাচিওর দর্শক, তাদের কথা এখানে বলছি আর কি। এবারে এই ছবিটা আমি দেখলাম, ছবিটার জনরা হচ্ছে ড্রামা ন্যারেটিভ। এবারে এই ছবিটা কেনই বললাম সবার ভালো লাগবে, তার কারণ হচ্ছে এই ছবিটার যে গল্প, এখানে কিন্তু সেই অর্থে গল্প বলে কিছু নেই, এটা অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার ড্রিভেন সিনেমা। এখানেও দেখতে পাচ্ছি কি যে দুই মালায়ালি নার্স, যেটা কানিকোস্টা দিব্যা প্লে করছে, তারা হচ্ছে একটা রুমের সাথে তারা থাকে, রুম শেয়ার করে থাকে তারা আর কি। এবারে কানিকোস্তির ক্যারেক্টারটা, সে একটু ওল্ড স্কুল চিন্তা ভাবনার মানুষ। তার হাজবেন্ড জার্মানি থাকে, তার হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ নেই, দীর্ঘ বহুদিন হয়ে গেল। অন্যদিকে সে একটু একটু ইন্ট্রোভার্ট করছে, একটু রিজার্ভ টাইপের পার্সন আর কি। অন্যদিকে দিব্যা ক্যারেক্টারটা, সে খুব ওপেন সবার সাথে কথা বলে, তার একটা অ্যাফেয়ার রয়েছে আর কি। এবং এদেরকে ঘিরে আরো কিছু চরিত্র, ছায়া কাদামের চরিত্র, আরো কিছু চরিত্র, দুটো তিনটা চরিত্র, তাদের নিয়ে হচ্ছে গল্প আর কি। এবং এটা অবশ্যই মুম্বাই শহরের গল্প। তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু গল্প বলে কিছু নেই, এখানে অ্যাকচুয়ালি চরিত্রগুলো কি করছে সেই শহরের মধ্যে, সেই
অনুযায়ী কিন্তু গল্পটা কিন্তু এগিয়েছে, গল্পটা সেখানে আবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে প্লট বলা যেতে পারে আর কি, মানে প্লট তো না, অ্যাকচুয়ালি এটা ন্যারেটিভ আর কি, একটা বেসিক টেমপ্লেট বলা যেতে পারে। কারণ কাজটা একটা মানে একটা ক্যারেক্টার ড্রিভেন কাজ, এটা প্লট ড্রিভেন, এটা ক্যারেক্টার ড্রিভেন কাজ আর কি। এবারে এই ছবিটা আমি দেখলাম, দেখার সত্যি কথা বলে ছবিটা কিন্তু আমার যে খুব যে বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি লিখেছে, আউট অফ দ্য বক্স, তা কিন্তু আমার মনে হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে যে যেটা আমাদের এখানে হয়ে থাকে, যেটা আমি দেখে থাকি, যে দেখেছি আর কি, যে একটা কোনো সিনেমা বা একটা কোনো কাজ যখনই কোনো একটা পুরস্কার দিচ্ছে, তখন কি হয় আমাদের মাথার মধ্যে এটা মাইন্ডসেটে ঘুরতে থাকে, আচ্ছা তার মানে গ্র্যান্ড প্রিজে তার মানে ছবিটা খুব এক্সট্রাঅর্ডিনারি ছবি কিছু হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা কিন্তু নয়, ঠিক আছে। আমি জানি না যে এই বছর আর কি সিনেমা ছিল না, সেটা বলতে আমাকে জানার সম্বন্ধে সেটা বলতে পারবো না, প্রচুর সিনেমা কি হাইয়েস্ট পেয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ছবিটাকে তো ডিজার্ভ করে না, ডেফিনেটলি ডিজার্ভ করে, কিন্তু কেন আমার কাছে বাস্তবে এক্সট্রাঅর্ডিনারি লাগছে, তার কারণ হচ্ছে যে আমি এই ধরনের সিনেমা মানে এরকম গল্প আমি কখনো দেখিনি তা কিন্তু নয়, এরকম গল্প এরকম চরিত্র আমরা কিন্তু দেখেছি। রিসেন্টলি আমি একটা কাজের রিভিউ করেছি, কথা বলেছি, পারফেক্ট ডেস যে মুভিতে রয়েছে, জাপানিজ ফিল্ম, দারুণ একটা সিনেমা। সেই ছবিটাও কিন্তু ঠিক এই রকমের একটা সিনেমা, মানে এই সেম টেমপ্লেটের সিনেমা, যে একজন পাবলিক টয়লেট ক্লিনার তার সকালতে রাত কিভাবে কাটছে এটা নিয়ে সেই ছবিটা ছিল আর কি। তো এটাও ঠিক সেরকম একটা সিনেমা আর কি। এবার যেহেতু আমি প্রচুর কাজ দেখি, যেহেতু আমি এই ধরনের জনরা বা এই ধরনের যে ন্যারেটিভের সাথে পরিচিত, সেজন্য আমার কাছে পার্সোনালি কাজটা কিন্তু খুব যে আউট অফ দ্য বক্স তা কিন্তু একদমই নয়, ঠিক আছে। তো ছবিটা তাহলে স্পেশাল আছেটা কি? প্রথম কথা হচ্ছে যে যেটা আমি বলতে চাচ্ছি, যে এই ছবিটা যখন শুরু হচ্ছে, যেটা একমাত্র মালায়ালাম ইন্ডাস্ট্রি করে থাকে, হচ্ছে যে ছবিটা শুরু হচ্ছে যখন, ছবিটা গল্পটা মুম্বাইতে বেস্ট, ওরা যেটা করে ছবির গল্প যে শহরে বেস্ট হয় ওরা কিন্তু সেই শহরের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করে। ছবিটা শুরুই হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজ দিয়ে, নাইটিটা মারাঠিতে শুরু হচ্ছে, অর্থাৎ এটা একটা যে মুম্বাইয়ের গল্প বলছে এটা কিন্তু পরিচালক পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এই ছবিটার মধ্যে আমাদের দেখতে পাচ্ছি যে যখন এরা মানে এই দুই নার্স যখন নিজেদের ভাবে, তখন কিন্তু তারা নিজেদের মাদার টাঙ্গে কথা বলছে, অর্থাৎ মালায়ালাম ভাষাতে কথা বলছে, কিন্তু যখন তারা মানে ছায়া কাদমের সাথে বা যখন তারা অন্য কারোর সাথে কথা বলছে হাসপাতালের মধ্যে, তখন তারা কিন্তু হিন্দিতে কথা বলছে। এবং যেহেতু তারা মালায়ালি, যে তাদের হিন্দির কিন্তু ভাঙা ভাঙা হিন্দি, আমরা সে বলি যে হিন্দি উচ্চারণ সমস্যা সেটা মনে হয় না, এখন হচ্ছে যে তারা কিন্তু তাদের হিন্দি ভাষী, তাদের হিন্দি উচ্চারণ সমস্যা থাকবে, তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকবেই, সেই কারণে কিন্তু দেখতে অনেক কিছু ন্যাচারাল লাগে। ছবির মধ্যে কিছু দৃশ্যপট, কিছু শট এত সুন্দর ছবিটাকে ওখানে না খুব স্পেশাল বানায়। একটা দৃশ্য থাকে যেখানে কানিকুশ্রীতে কবিতা পড়ছে, তাকে একজন কবিতা পাঠায়, কবিতা পড়ছে, হালকা আলো হালকা অন্ধকার, বাইরে ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে, মেট্রো রেল যাচ্ছে, সেই দৃশ্যটা অসাধারণ, দারুণ একটা দৃশ্য। এবং ছবির মধ্যে যেভাবে মুম্বাইকে দেখানো হয়েছে, দিনে একরকম রাতে একরকম, মানে আমাদের মানুষদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখা যায় যে একটা মানুষ দিনে একরকম, রাতে কিন্তু সে আরেক রকম। তো ঠিক সেরকমই এটাকে শহরের রূপ দিয়ে মেটাফরিক্যাল দেখাচ্ছে, যে দিনে মুম্বাই শহরটা একরকম, রাতে তার রূপটা হচ্ছে আর এক রকম। তো এরকম কিছু সিনেমাটিক শর্ট ছবির দেখা যায়। এবং ছবির যে মেকিং সেটা খুবই ন্যাচারাল, মানে যে লাইটিং এর কাজ বলি, কালার গ্রেডিং নেই বললে চলে, কারণ ছবিটাকে একদমই ন্যাচারাল শুট করেছে, যেখানে ছবিটা দেখলে মনে হয় যে একদম অথেন্টিক মুম্বাইয়ের গল্প দেখছি, একদম রিয়েলিস্টিক একটা জিনিস ঘটনা দেখছি। সিনেমা বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে না আমাদের বাস্তব জীবনের কথাই আমি গল্প আমার ঘটনায় দেখতে পাচ্ছি, এখানে ছবিটার সঙ্গে খুব সহজে জুড়ে যাওয়া যায়। যেটা আমি একটাই বললাম, এই ধরনের গল্পের সঙ্গে আমার কিন্তু পরিচিত, যে কারণে ছবিটা আমার কিন্তু আলাদা স্টোরি কিছু মনে হয়নি। কিন্তু ছবিটা স্পেশালিটি হচ্ছে যে ছবিটা কিন্তু অথেন্টিক মুম্বাইয়ের গল্প বলছে, একদম রুটেড গ্রাউন্ডেড কিছু
মানে সাধারণ কিছু মানুষের কথা বলছে। আচ্ছা, ছবির ট্রিটমেন্ট যা ছবির সবকিছু যেহেতু ভীষণ রিয়েলিস্টিক, এখানে ছবির মধ্যে কিন্তু কিছু বোল্ড জিনিসপত্র আছে। যেমন একটা জায়গাতে একটা দৃশ্যের কথা বলছি, সেটা হচ্ছে যে দিব্যা বাবা ড্রেস চেঞ্জ করে, তো ব্রাটা খোলে, তো সেখান থেকে ড্রেস দেখা নেয়। এবার এখানে একটা বলে সেটা হচ্ছে যে সাবস্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম, সেটা হচ্ছে যে কেউ যদি এখন একটা পর্ন ফিল্মের মধ্যে ব্রেস্ট দেখানো আর একটা সিনেম্যাটিক দৃশ্যে ব্রেস্ট দেখানো তফাৎ না করতে পারে, তাহলে তার সিনেমাতে ছেড়ে দেওয়া উচিত, তাহলে পর্ন দেখা উচিত। আমাকে মানে আমার এরকম পরিচয় অনেকে আছে, তো তাদের যখন সিনেমা রেকমেন্ড, মানে রেকমেন্ড বলতে আমি এভাবে সিনেমার কথা বলছি না, এমনি নর্মাল সিনেমা রেকমেন্ডেশন করি, তাদের একটা কথা প্রথমেই, ভাই পানু আছে, র পানু আছে। আরে ভাই, সব কিছুর মধ্যে তুমি যদি পানু খুঁজতে বসো তাহলে তুমি সিনেমা দেখতে না, পানুই দেখো বসে। আজকে রিডারের মতো একটা ইমোশনাল সিনেমাতে যেখানে কেট উইন্সলেট দেখলে আমাদের চোখে জল আসে, তাকে যে নুড দেখে, বা এই সিনেমাটার মধ্যে যেখানে দিব্যা বাবার ব্রেস্ট দেখানো হয়েছে, তো সেই ছবির মধ্যে ওই একটুকু জিনিস দেখে ওরা দেখে কারণ যদি এখন মাস্টারবেট করতে ইচ্ছা হয়, তাহলে ভাই সেটা তাহলে তুমি তাহলে মানে নর্মাল সিনেমার পর্নে তুমি তফাৎ তুমি করতে পারো না। তুমি, আমি সুগার কোট করে কথা বলতে পারি না, বলতে চাইও না, যেটা সত্যিটা আমি বললাম আর কি, ঠিক আছে। তো যেখানে কথা বললাম যে এই ছবিটা কিন্তু যারা একদম খুব ওপেন মাইন্ডেড সিনেমা দেখে, এই ছবিটা হচ্ছে তাদের জন্য একদম আর কি। তো ছবির মধ্যে কিছু এমন দৃশ্য আছে যেগুলো কিন্তু সত্যি ছবিটাকে স্পেশাল বানায়, এবং ছবির মধ্যে পারফরমেন্স, এই ছবিটার মধ্যে মানে কানিক শ্রুতি এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, তার কাজ এই ছবিটা সব থেকে হলো অসাধারণ তার অভিনয়, কি ন্যাচারাল তার এক্সপ্রেশন, কি ন্যাচারাল তার পারফরমেন্স। দীপকের কাজ খুবই ভালো, ছায়াকানাও খুব ভালো, সাপোর্টিং যারা এখানে আছে তাদেরকে ঘিরে তাদের কাছে কিন্তু এখানে বললো যে খুবই ভালো, এখানে প্রত্যেকে খুব ভালো। এবং ছবিটা আমার অ্যাকচুয়ালি বলবো হচ্ছে যে যেহেতু ছবিটার মধ্যে সাথে গল্প, সেখান থেকে ছবিটার মধ্যে কিন্তু সেটাতে আপস এন্ড কিন্তু ফিল কিন্তু হয় না, গল্পটা একটা ভাবে কিন্তু এগিয়েছিল। এবং যেখানে ছবিটার যে এন্ডিং হচ্ছে, সেখানে ছবিটা যেখানে শেষ হচ্ছে, আমরা কিন্তু চরিত্রের সঙ্গে কিন্তু জুড়ে থাকি, চরিত্র জুড়ে থাকি আর কি, মানে প্রতিটা ক্যারেক্টার সুন্দর কিন্তু ক্লোজার পাচ্ছে আর কি, এত সুন্দর ছবিটা আর কি, ভীষণ সুন্দর। তো সব মিলিয়ে আমি রেট করলে ছবিটাকে রেট করবো 8.5 আউট অফ 10। এবারে 8.5 বলতে আমি কিন্তু সেটা দিচ্ছি শুধুমাত্র মানে দুটো কারণে রেটিংটা বেশি দিচ্ছি, ছবিটা আমি গোটা ছবিটা আমি 8ই দেবো, কিন্তু 8.5 দিয়ে তার কারণ হচ্ছে এক হচ্ছে পারফরমেন্স, যেটা ছবিটাকে অনেকটা উপরে তুলে দিচ্ছে, আর একটা হচ্ছে যে এই সিনেমাটোগ্রাফি মেকিং, কিছু দৃশ্য পরিকল্পনা, সেখানে ছবিটাকে আমি 8.5 রেট করছি আর কি। ছবিটা আমার এক কথায় খুব ভালো হয়েছে, তবে ছবিটা আমার কাছে কিন্তু মানে খুব যে একদম বিশাল কিছু এক্সট্রা দেখলাম সেরকম আমার মনে হয়। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যেহেতু আমি এই ছবি অনেক দেখে ফেলেছি, সেখানে আমার কাছে নতুনত্ব কিছু মনে হলো না আর কি, এটাই বলবো আর কি। কিন্তু স্পেশালি হচ্ছে যে যখন ছবিটা মানে ব্যাপার হচ্ছে যে আমাদের ছবিটাকে দেখছি আমি ভারতীয় দর্শকের, কিন্তু ছবিটা যখন কাঁচে যখন যাচ্ছে তখন তারা তো সেখানে মানে সেখানে বিভিন্ন বিদেশে এখানে থাকছে, তো তারা যখন দেখছে তারাও দেখছে যে এখানে ছবিটার মধ্যে গল্পটা অরিজিনাল কথা আছে, ছবিটা মুম্বাইয়ের কথা বলছে, ছবিটা মধ্যে রিয়েলিস্টিক হওয়ার কথা আছে, তারা সেটাই দেখবে। তো ছবিটা একদম অথেন্টিক মুম্বাইয়ের গল্পই বলছে, সাধারণ কিছু মানুষের কথাই বলছে, সেখানে ছবিটা তাদের কাছে স্পেশাল হয়ে আছে, সেখানে ছবিটা জিতে মানে গ্র্যান্ড প্রিজটা জিতছে। ছবিটার মধ্যে একটা অনেস্টি আছে, একটা অরিজিনালিটি রয়েছে, নতুনত্ব কিছু নেই, কিন্তু ছবিটাতে অনেস্টি আছে, একটা যত্ন আছে, একটা অনেস্টি আছে, যেখানে ছবিটা এই পুরস্কারটা পেয়েছে, সেটা ছবি ডিজার্ভ করে আর কি। তো এই ছিল আমার ওভারঅল আলোচনা রিভিউ এই সিনেমাটাকে নিয়ে, অল উই ইমাজিন অ্যাজ লাইট। তো সিনেমাটা এটাই বলবো, যারা এখনো দেখনি তাদেরকে এটাই বলবো যে সম্ভব হয় ছবিটা অবশ্যই দেখে ফেলো, না হলে আর কি বলবো, করে দেখতে নিজেরাই জানো, সেটাই বলার কিছু নেই। ভিডিওটা নিয়ে শেষ করছি। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যায়। ভিডিওটা শেষ করছি, আবার দেখা তোমার শীঘ্র নতুন ভিডিও, তোমার সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকো।